যেই দলই করি না কেন, এখানে যারা রাজনীতি করেন তারা হচ্ছে মানব সেবা করার জন্যই রাজনীতিতে আসেন। তবে আমি সাংবাদিক ভাইদের একটা কথা বলবো, সেটা হচ্ছে অপরাজনীতি যারা হচ্ছে আমাদের নামে, যেমন সাংবাদিক আসলে সবাই না, কিছু আছে সাংবাদিক, আপনি যেটা না করবেন সেটাও প্রচার করবেন। তো আমি আসলে আজকে এই অনুষ্ঠানে অনেক গুরুজন আছেন এবং সম্মানিত বিশেষ বড় বড় পদের নেতারা আছেন, বড় ভাই আছেন। তো একটাই কথা বলবো আজকে, সেটা হচ্ছে আমরা কিন্তু কিছু নিয়ে আসি না, যখন আমরা দুনিয়াতে আসছি খালি হাতে আসছি। তো সত্য এবং সাহস নিয়ে আমরা এগিয়ে যাবো, কেন মিথ্যা প্রচার করে মানুষকে হয়রানি করবো। তো আপনাদের যারা অনুরোধ থাকবে, এই ভিডিওটা যদি মানুষ দেখে, সেটা হচ্ছে একটা মিথ্যা নিউজের কারণে দেখবেন একটা মানুষের মানে পরিবার ধ্বংস হয়ে যায়। যার নামে আপনি নিউজ করছেন, একবার যদি একটু যাচাই বাছাই করে করেন, দয়া করে এই অনুরোধটা থাকবে। আমি দুটো ভাইকে দেখেছি, সে না খেয়ে থাকলেও কার কাছে হাত পাতে না, কিছু সাংবাদিক দেখবেন টাকার বিনিময়ে আপনার পরিবারকে মানে তছনছ করে দিচ্ছে। আর ক্ষমতা করে দিলেন, আমরা কিন্তু কেউ থাকবো না, কিছু দিতে পারবো না। তো আমি একজনের জায়গা দখল করলাম, কারটা মেরে গেলাম, দিচ্ছি কিন্তু আমার জবাব আমাকে দিতে হবে। আমার সন্তানরা দিবে না, আমার স্ত্রী দিবে না, আমার স্বামী দিবে না। তো যাই হোক, আমি যখন আওয়ামী লীগের রাজনীতি ছিল তখন আমি সাপোর্ট করছি কিনা জানি না, কিন্তু আমরা ব্যবসায়ী, আমি দেশের বাইরে ব্যবসা করি, মানুষের দুবাইতে মালদ্বীপে আমার রেস্টুরেন্ট আছে। তো আমি যখন যেখানে যাই আমাকে ডাক দিলে যেতে হয়, আমরা ব্যবসায়ী, আমরা সরকারের সাথে যাই। আমাদের খুশিদার খন্দকার কমিশনার, ওনার সাথে কিন্তু আমি কেস পার্টনার, আমি হাজিরা দেই। সত্য বলার কারণে একটা মহিলা তাকে অনেক ডিস্টার্ব করেছে, তো এই সত্যটা তুলে ধরার কারণে আমাকে জেল খাটতে হয়েছে, 27 দিন আমি জেল কেটেছি। তো দেখেন, তখন কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট করতাম, কিন্তু সে কিন্তু বিএনপি করতো। আমি কোনো মানুষ হিসাবে একজনকে যাচাই বাছাই করি, কখনো সে কেমন বল করলো, সে তার পরিস্থিতি কেমন, সেটা কখনো দেখি না। তাই আপনাদের জানুন থাকবে, আজকে সভাপতির কাছে অনুরোধ থাকবে, একটা সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের যারা অপপ্রচার করে তাদের সঠিক বিচার করা। এবং খুন ডাকাতি আমাদের চুরি বেড়ে গেছে, এইগুলো আমরা যদি নিজের হাতে আসলে নিজের হাতে বিচার তুলে নেওয়া আইন বলে নিতে হয়। আমি মনে করি কিছু বিচার আমরা যদি দু একজন ডাকাত ধরে বা ছিনতাইকারী ধরে মানে আমরা বিচার করতে পারি, তাহলে মনে হয় এগুলো কমে যাবে। আমরা বিচার কার কাছে পাবো? আমরা যখন থানায় যাই তখন এসি বলে যে আপনার কি করবে বলেন, আপনারা ধরে নেন, আপনার আসামি ধরে দেন। তা আমরা কি আসামি ধরে দিতে পারি? পারি না। আসলে কথাগুলো এরকম হয়ে যাচ্ছে। আমি মানে দিন শেষে দেখছি যে সাংবাদিকরা শুধু টাকার জন্য মানুষের মানে হয়রানি করছে। আমার নামে 2.5 মাস পত্রিকা দিয়েছে, আসলে আমি হাস্যকর যে এটা তারা আমাকে আরো পরিচিত করে দিয়েছে। 3 লক্ষ টাকা খরচ করেছে তারা শুধু আমার নামে নিউজ করে। তো যাই দিন শেষে আমি মনে করি যাই করি না কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। এই পৃথিবীতে আপনি মা বাবা ভাই বোন স্ত্রী স্বামী কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ আমরা হচ্ছে স্বার্থপর জাতি। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ আমরা আপনাকে ভালো করবো। তো ভালো থাকবে সবাই। এত মানে গুরুজনদের সামনে আমি হয়তো একটু বেশি বলে ফেলছি, তো সবাই দোয়া করবো আমার জন্য, আমরা সবাই দোয়া করি।